নমস্কার, আমি সৃজা। কেন্দ্রীয় সরকারের যে নতুন শ্রম কোড, সেই শ্রম কোড অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ আরো দুটো রাজ্য তাদের বিধি তৈরি করতে পারেনি। আর সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ সহ মোট 3টে রাজ্যে এখনো পর্যন্ত শ্রম কোড ইমপ্লিমেন্ট করা হয়নি। কিন্তু এই যে বিধি তৈরি করতে পারেনি, এই যে কারণটা, এটা কিন্তু দীর্ঘদিনের কোনো প্রসেস নয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই ডিলেটা করা যাবে না। যদি কোনো রাজ্য দীর্ঘদিন ধরে বিধি তৈরি করা হয়নি বলে ডিলে করতে থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সেটা জোর করে রাজ্যের মানুষের উপরে ইমপ্লিমেন্ট করতে পারবে, এই আইন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বিধি তৈরি করতে পারেনি, বিষয়টা কি? প্রথমে আসুন এটা নিয়ে কথা বলি। আসলে ভারতবর্ষের জনগণের বিভিন্ন সেকশনে বা বিভিন্ন সেক্টরে তারা যে সমস্ত সুযোগ সুবিধা পায়, বা কেন্দ্র, রাজ্য এবং জনগণ এই তিনটের সহাবস্থানে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, সেই বিষয়ে বা সেই সেকশন বা সেক্টরে মোট 3টে প্যারামিটার রয়েছে। কিরকম 3টে প্যারামিটার? প্রথম প্যারামিটার হচ্ছে বেশ কিছু সেকশন রয়েছে বা ক্ষেত্র রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকার নিজে বিধি তৈরি করবে। এখানে রাজ্যের কোনো হস্তক্ষেপের দরকার নেই। কেন্দ্রীয় সরকার নিজে বিধি তৈরি করবে, তারপরে তারা সেটা বিল পাস করে আইনে পরিণত করবে এবং সেটা ভারতবর্ষের জনগণের উপরে ইমপ্লিমেন্ট করবে। আবার কিছু সেকশন রয়েছে বা ক্ষেত্র রয়েছে যেখানে কেন্দ্রের হস্তক্ষেপের কোনো দরকার নেই। সেখানে রাজ্য নিজে বিধি তৈরি করবে, আইন পাস করবে, বিল পাস করবে, আইনে পরিণত করবে, রাজ্যের মানুষের উপরে ইমপ্লিমেন্ট করবে। আর কিছু সেকশন রয়েছে যেখানে কেন্দ্র, রাজ্য যৌথভাবে বিধি তৈরি করবে, যেমন শিক্ষা, যেমন এই শ্রমিক আইন। এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র, রাজ্য যৌথভাবে কথা বলে বিধি তৈরি করবে এবং তারপর সেটা যে আইন হবে সেটা রাজ্যের মানুষের উপরে ইমপ্লিমেন্ট হবে। এই হচ্ছে সিস্টেম। এবার পশ্চিমবঙ্গ সহ আরো দুটো রাজ্য এখনো পর্যন্ত এই বিধি তৈরি করেনি বা করে উঠতে পারেনি, কিন্তু এটা দীর্ঘকালীন কোনো কারণ হতে পারে না। সেক্ষেত্রে কেন্দ্র সরকার জোর করে রাজ্যের মানুষের উপরে শ্রম কোড চালু করতে পারে। আর এই সর্বনাশা শ্রম কোড যদি চালু হয়, তাহলে শ্রমিক শ্রেণীর সত্যি সত্যি ভীষণ দুর্দিন আসবে, সেটা বলাই বাহুল্য। এবার আমরা একটু আলোচনা করি যে কেন বলছি এই বিষয়টা। কেন বলছি শ্রম কোড যদি সত্যি সত্যি চালু হয়ে যায় এ রাজ্যে, তাহলে শ্রমিক শ্রেণীর জীবন দুর্বিষহ হতে চলেছে। এই শ্রম কোড বিষয়টা আসলে কি? ভারতবর্ষে 29টা লেবার ল ছিল, আইন ছিল শ্রমিকদের জন্য। বিভিন্ন সময় শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন আইন এসেছে, তারপরে সেটাকে অ্যাড অনও করা হয়েছে অনেক কিছু। তো এই সমস্ত করে মোট 29টা লেবার ল এখনো পর্যন্ত ভারতবর্ষে ছিল এতদিন। তো সেই সমস্ত 29টা যে লেবার ল, সেটাকে ক্লাব করে 4টে শ্রম কোড বানানো হয়েছে, মানে একটা খিচুড়ি বানানো হয়েছে আর কি। আমরা জানি 2020 সালে 3টে কৃষি বিল আর 4টে শ্রম কোড ইতিমধ্যেই লোকসভায় পাশ করিয়ে আইনে পরিণত করেছে সরকার। কিন্তু আমরা দেখেছি 2020, 2021 কি ভয়ঙ্কর কৃষক আন্দোলন গড়ে উঠেছিল এই কৃষি বিল বাতিলের জন্য, এবং এই ভয়ানক প্রতিরোধের মুখে পড়ে বাধ্য হয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার, এই কৃষি বিল প্রত্যাহার করতে। কিন্তু আমরা শ্রমিকদের ক্ষেত্রে এই ভয়াবহ আন্দোলন সেভাবে দেখিনি। অর্থাৎ শ্রম কোড যেটা আনা হয়েছে সেটা শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য প্রচণ্ড ক্ষতিকর, কিন্তু তারপরেও কেন শ্রমিকরা সেভাবে আন্দোলনে গেলেন না, কৃষকদের মতন এত জনপ্রতিরোধ কেন গড়ে তুললেন না, সেটা আমাদের জানা নেই। তো সেক্ষেত্রে এই যে শ্রম কোড, এটা যদি বাতিল না করা হয়, এটার জন্য মানে এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করা হয়, তাহলে শ্রমিক শ্রেণীর অত্যন্ত দুর্দিন আসতে চলেছে, তা বলাই বাহুল্য। এবার আমরা আলোচনা করব যে কেন বলছি এই কথা। কারণ 1970 সালে প্রথম যে আইন আনা হয়েছিল শ্রমিক শ্রেণীর স্বার্থে, রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা ছিল অবশ্যই, যে কতদিন কাজ করবে শ্রমিক, একজন ঠিকা শ্রমিক কতদিন কাজ করবে, বা কাজের পরিবেশ, তার স্বাস্থ্য, এগুলো বিভিন্ন বিষয় ছিল। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা ছিল যে একজন ঠিকা শ্রমিককে মানে আজীবন ঠিকা শ্রমিক হিসেবে রাখা যাবে না। আইনের মাধ্যমে পরবর্তীতে ওই ঠিকা শ্রমিককে স্থায়ী শ্রমিকে পরিণত করতে হবে। এখন এই যে নতুন শ্রম কোড এসেছে, সেখানে প্রথমে এই আইনটাকে টোটালি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ঠিকা শ্রমিক, তাদের স্থায়ী শ্রমিক হওয়ার কোনো প্রশ্নই উঠছে না এই নতুন শ্রম কোডে। এটা পুরোটাই একেবারে হায়ার অ্যান্ড ফায়ার প্রসেসে যাচ্ছে। এটা গেল ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে। এবার আসছি এই ঠিকা শ্রমিকদের আন্ডারে আবার যে সমস্ত শ্রমিকরা কাজ করে, মানে একজন মেন কন্ট্রাক্টর, তার আন্ডারে যে সমস্ত ঠিকা শ্রমিকরা কাজ করছে।
কন্ট্রাক্টরও ঠিকা শ্রমিক, আবার তার আন্ডারে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই সমস্ত ঠিকা শ্রমিকরা যারা কাজ করছে, প্রথমেই তাদের ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এই আইন অনুযায়ী ছিল যে, মানে 1970-এর আইন অনুযায়ী ছিল যে একজন ঠিকা শ্রমিকের আন্ডারে যে সমস্ত শ্রমিকরা কাজ করবেন অন্তত 20 জন যদি হয়, তাহলে এই 20 জন তাহলে তারা শ্রমিকের মর্যাদা পাবেন। শ্রমিকের মর্যাদা মানে শ্রমিকের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যেমন ধরুন পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই, মানে একজন শ্রমিক যা যা সুবিধা পেতে পারেন সেই সমস্ত সুবিধা পাবেন। বা এই শ্রমিক কাজ করতে করতে যদি তার কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কোনো বিমা বা কোনো সুযোগ সুবিধা, বা যদি কাজ করতে গিয়ে মারা যান কোনো শ্রমিক, তার পরিবারের ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা, এগুলো যদি একজন কন্ট্রাক্টরের আন্ডারে 20 জন শ্রমিক হয় তাহলে তারা এই সুযোগ সুবিধা পাবে। নতুন শ্রম কোড অনুযায়ী এখন সেই সংখ্যাটা করা হয়েছে 50 জন। অর্থাৎ কোনো কন্ট্রাক্টর বা কোনো প্রতিষ্ঠান যদি 49 জন শ্রমিক নিয়ে কাজ করেন তাহলে এই 49 জন শ্রমিককেই কিন্তু আর শ্রমিকের মর্যাদা দেওয়া হচ্ছে না। বোঝা যাচ্ছে বিষয়টা? মানে আগে 20 জন মানুষ হলে এই 20 জন মানুষ শ্রমিক হতেন, এখন এই 49 জন মানুষই কিন্তু শ্রমিক নন। তাদের কোনো শ্রমিকের মর্যাদা নেই, কারণ ওই প্রতিষ্ঠানে বা ওই কন্ট্রাক্টরের আন্ডারে 50 জন নেই। অর্থাৎ এই 49 জন মানুষের কোনো হিসেব নিকেশ নেই, তাদের কোনো সুযোগ সুবিধা নেই, তাদের পিএফ নেই, তাদের গ্র্যাচুইটি নেই, তাদের ইএসআই নেই, অসুস্থ হলে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই, বা মারা গেলে তার পরিবারের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। অর্থাৎ পুরোটাই হায়ার অ্যান্ড ফায়ার প্রসেস। প্লাস যেহেতু তাদের শ্রমিকের কোনো মর্যাদা নেই, যেহেতু সরকারের কাছে তার কোনো খাতায় কোনো নাম খাতায় কলমে নেই সেভাবে আইনগতভাবে, সেক্ষেত্রে যে কোনো সময় তাদেরকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ 20 থেকে বাড়িয়ে যে সংখ্যাটা 50 করা হয়েছে, তার মানে 49 জন শ্রমিকের যে মান, শ্রমিকের যে সত্তা, সেটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছে। এবং এই যে শ্রমিক শ্রেণী, এই যে শ্রেণী একটা বিষয় হয়েছিল এতদিন পর্যন্ত ছিল এই যে শ্রম আইনে, যে একটা শ্রমিক শ্রেণী তারা ইউনিয়ন করবে, তারা রাজনীতি করবে, তাদের সেই অধিকার রয়েছে, সেই ট্রেড ইউনিয়নের সমস্ত অধিকার এই নতুন শ্রম কোড থেকে তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ শ্রমিকরা কোনো রাজনীতি করতে পারবে না, এবং কোনো শ্রমিককে যদি বেআইনিভাবে ছাঁটাই করা হয় তাহলে তার পুনর্বহালের দাবি করতে পারবে না শ্রমিকরা। অর্থাৎ শ্রমিকদের কাছ থেকে সমস্ত অধিকার কেড়ে নিতে চলেছে এই শ্রম কোড। এমনকি শ্রমিকের যে নতুন ট্যাগ, মানে শ্রমিকের যে ট্যাগ আর কি, যে আমি শ্রমিক, এই ট্যাগটা পর্যন্ত কেড়ে নিতে চলেছে এই নতুন শ্রম কোড। আসলে পুঁজিপতিদের যখন সূচনা হয়েছিল, শুরু হয়েছিল, অর্থাৎ এই যে সিস্টেমটা চালু হয়েছিল শ্রমিক শ্রেণীর সিস্টেমটা, তখন এই শ্রেণী সিস্টেমটা ছিল না। তখন শ্রমিকরা ছিল ব্যক্তি, ইন্ডিভিজুয়ালিটি ছিল। দীর্ঘদিনের তাদের যে ট্রেড ইউনিয়ন, তাদের যে রাজনীতির মনন, তার মাধ্যমে এই ক্লাস ইন ইটসেলফ থেকে ক্লাস ফর ইটসেলফ তৈরি হয়েছিল শ্রমিক শ্রেণী। সেটাকেই আসলে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে এই নতুন শ্রম কোড। এটা গেল একটা। এরপর আরও একটা যে কোড রয়েছে শ্রম কোড, সেই অনুযায়ী ধরুন আগে কি সিস্টেম ছিল, কোনো একটা কোম্পানি, কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা প্রতিষ্ঠান, তারা নতুন একটা প্রতিষ্ঠান খুলেছে, সেখানেও কিন্তু সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ডাবল করে দেওয়া হয়েছে। কীরকম? যদি সেই প্রতিষ্ঠানে বা সেই কোম্পানিতে বা সেই ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি থাকে, তাহলে 10 জন শ্রমিক থাকলে তারা বৈধ শ্রমিক, 10 জন শ্রমিক কাজ করলে তারা বৈধ শ্রমিক। অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা, পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই এগুলো দিতে হবে। এটা ছিল শ্রমিক আইনে, লেবার লয়ে। এবং যেখানে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি বিহীন যদি কোনো ফ্যাক্টরি হয়, কোনো কোম্পানি হয়, কোনো প্রতিষ্ঠান হয়, তাহলে 20 জন শ্রমিক হলে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কিন্তু একটি নতুন শ্রম কোড অনুযায়ী সংখ্যাটা হয়ে গেছে ডাবল। কীরকম ডাবল? যদি কোথাও ইলেকট্রিসিটি থাকে কোনো প্রতিষ্ঠানে, সেখানে 10 জনের জায়গায় করা হয়েছে 20 জন থাকতে হবে, তবেই শ্রমিকের মর্যাদা পাওয়া যাবে। এবং ইলেকট্রিসিটি বিহীনভাবে যেখানে ছিল 20 জন, সেখানে 40 জন থাকতে হবে, তবেই তারা পাবেন শ্রমিকের মর্যাদা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা বিপুল সংখ্যক মানুষকে একেবারে খোলা আকাশের নিচে এনে দাঁড় করাবে এই শ্রম কোড, যেখানে এআই সহ বিভিন্ন আরো উন্নত প্রযুক্তি আসছে।
উন্নত প্রযুক্তির ফলে এমনিতেই যারা ধরুন কোম্পানি চালাচ্ছে, প্রতিষ্ঠান চালাচ্ছে, মানে এমপ্লয়াররা সবসময় চেষ্টা করে কি এমপ্লয়ি কমাতে, কারণ প্রযুক্তিগত যত উন্নতি হয় ততই শ্রমিকের সংখ্যা কমে। এটা খুব স্বাভাবিক নিয়ম, আমরা এটা জানি। কিন্তু এখানে দেখা যাচ্ছে একদিকে প্রযুক্তিগত উন্নত হচ্ছে, আমরা জানি ভারতবর্ষ টেকনোলজিতে উন্নত হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, একদিকে প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে, অন্যদিকে শ্রমিকের সংখ্যা বাড়াচ্ছে সরকার। যেখানে প্রযুক্তির উন্নত হলে শ্রমিকের সংখ্যা কমানোর কথা, সেখানে সংখ্যা বাড়াচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে একটা বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণী এরপর শ্রমিকের আর মর্যাদা পাবে না। তারা শ্রমিকের যে সমস্ত সুযোগ সুবিধা, সেই কোনো সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ তাদের মাথার ছাদটা কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার, তাদের শ্রমিকের মর্যাদা ছাড়িয়ে দিতে চাইছে, হারিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণের জন্য আসুন আমরা আওয়াজ তুলি, আমরা প্রতিবাদ করি, এই শ্রম কোডকে বাতিল করার জন্য দাবি জানাই। কারণ আপনি যদি ভাবেন যে আজকে যে আমি তো শ্রম নই, মানে আমি তো শ্রমিক নই, আমি তো ওই রকম লেবার নয়, ঠিকা শ্রমিক নয়, আমি তো কারখানায় কাজ করি না, আমি তো ফ্যাক্টরিতে কাজ করি না, তাহলে মাথায় রাখবেন আজকে যদি আপনি এই শ্রম কোড নিয়ে কথা না বলেন, তাহলে কিন্তু আগামী দিনে সার্ভিস অ্যাক্ট বা শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেগুলো রয়েছে, মানে এই আপনারা যারা হেড অফিসের বড়বাবু টাইপের চাকরি বাকরি করেন আর কি, তাদের কিন্তু নিজস্ব সুযোগ সুবিধাতেও এরকম শ্রমিকদের মতোই আগামীতে হাত পড়তে চলেছে। তাই নিজের সুযোগ সুবিধা যাতে থাকে, শুধুমাত্র সুযোগ সুবিধা নয়, নিজের অধিকার যাতে বজায় থাকে, ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ বাকি আর যে সমস্ত অধিকার, পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই সহ আর বাকি যে সমস্ত কিছু রয়েছে আর কি, স্বাস্থ্য বিমা টোটাল আর কি বললাম না, তো সেই সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থে আমাদের সকলকে এই শ্রম কোডের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, এই শ্রম কোড বাতিলের দাবি জানাতে হবে। এবং সেই শ্রম কোড বাতিলের দাবি জানাতেই আমরা আগামী 20 তারিখ শ্রমিক শ্রেণীর ডাকে ব্রিগেড যাব। আসুন আমরা সবাই ব্রিগেড যাই, এই শ্রম কোড বাতিল সহ সমস্ত শ্রমজীবী মানুষের স্বার্থে সেদিন গলা তুলি, সেদিনকে ব্রিগেডে সকলকে জানান দিই যে আমরা এই সমস্ত নিয়মের প্রতিবাদ করছি, আমরা এই সমস্ত নিয়মকানুন যা কেন্দ্রীয় রাজ্য সরকার আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে, জোর করে চাপিয়ে দিতে চাইছে, যা জনস্বার্থ বিরোধী, সেগুলোর সমস্ত বিরুদ্ধে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আসুন দেখা হোক আগামী 20 তারিখ ব্রিগেডে।